দিনের বেলা ভব ঘুরে, রাত হলেই ভয়ঙ্কর এক দানব একের পর এক ৬ জনকে হত্যা করেছে ছদ্মবেশী এক সাইকো কিলার। তার টার্গেটে পরিণত হয়েছে ৩ নারী, এক শিশু ও ২ জন যুবক। প্রথমে সে টার্গেটেড ব্যক্তিকে ফলো করে, এরপর নির্জন স্থানে গলার মাফলার পেঁচিয়ে হত্যার পর রাতের আধারে সেই মরদেহ নিয়ে আসত পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের নির্জন কক্ষে। আর সেই কক্ষে লাশ পুড়িয়ে আদিম উন্মাদনায় মেতে উঠত কিলার সম্রাট। এ যেন হরর সিনেমাকেও হার মানানো গল্পের মতো। তবে বিষয়টি দৃশ্যপটে আসে রবিবার। সাভার সরকারি কলেজ সংলগ্ন পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ নারীর পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। আর ঘটনায় আটক হয় সম্রাট হোসেন ওরফে কিং খান নামে ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলার। পুরা মৃতদেহ আমরা এখানে পাইছি, পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি। এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি। থানা থেকে মাত্র ২ মিনিটের পথ, পরিত্যক্ত এক কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টারের নির্জন কক্ষটিকেই পরিণত করেছিল ভয়ঙ্কর মৃত্যুপুরীতে। গত ৫ মাসে কমিউনিটি সেন্টারের নির্জন কক্ষ থেকে উদ্ধার করা হয় ৫ জনের লাশ, যার মধ্যে ৪ জনের লাশই ছিল পোড়া। আর উদ্ধার হওয়া এসব লাশের কারোরই পরিচয় শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পরিসংখ্যান মতে গত বছরের ২৯ আগস্ট রাতে এই স্থান থেকেই হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর ১ মাস পর ১১ অক্টোবর রাতে আবারও অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর গত ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ রবিবার এক শিশু সহ ২ অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিনিয়ত একই ভবনের ২য় তলায় হত্যার ঘটনায় রীতিমতো আতঙ্কিত শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা। ডান পাশে থানা, বাম পাশে সাভার কলেজ এবং সামনে হচ্ছে আর্মি ক্যাম্প। তো এত নিরাপত্তার মাঝেও দিনে দুপুরে একটা সরকারি একটা ভবনে যে এইভাবে একটা মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থী এখন আমরাই হুমকির মুখে, যেহেতু ৫-৫টা ঘটনা এখানে ঘটলো। প্রশাসনরা আছে, তারপর আর ডরায় না যারা কোনগুলা করে। একই কমিউনিটি সেন্টারের একটি কক্ষ থেকে একের পর এক ৫টি মরদেহ উদ্ধারের পরও প্রশাসন পদক্ষেপ নেয়নি, এমনকি উদাসীনও ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় আটক মশিউর রহমান সম্রাট হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার সকালে গ্রেপ্তার সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাটকে আদালতে পাঠানো হয়েছে। পরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত কয়েক মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের পাশ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তি ৬ জনকেই হত্যার কথা স্বীকার করেছেন। সকলেই আমরা ইন্টেনসিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই সম্রাট মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা এই ধরনের এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাদের বিস্তারিত জানানো যাবে।